হচ্ছে স্যার, আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে স্যার হল 6টার মধ্যে ভ্যাকেন্ট করা হয়েছে স্যার। তো 6টার মধ্যে যদি কোনো শিক্ষার্থী হল না ছাড়ে স্যার, তাহলে কি হবে? আমরা সেই শিক্ষার্থীদেরকে 6টা 6:30 যখনই হোক আমরা হলে আছি, আমরা সেই শিক্ষার্থীদেরকে ওইটুকু সময় অবশ্যই অ্যালাউ করতে হবে, কারণ ওটা একটা উপস্থিত সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তে সেই শিক্ষার্থী সে হয়তো বাইরেও তো থাকতে পারে, সেখান থেকে আসে তাকে যেতে হবে, সুতরাং ওইটুকু আমরা অ্যালাউ করবো। তার যাওয়ার যেটুকু একটা এক্সট্রা সময় লাগবে এই সময়টা আমরা হলে থাকবো। স্যার, আপনারা একটি সিদ্ধান্তে সেখানে বলেছেন যে সিদ্ধান্তগুলো দিয়েছেন যে হলে আবার অ্যালটমেন্ট নিতে হবে, মানে কি যারা বৈধ স্টুডেন্ট আছে তাদেরকে কি আবার হলে উঠতে হলে অ্যালটমেন্ট লাগবে? না, যারা বৈধ স্টুডেন্ট, একটু যদি বিষয়টা পরিষ্কার করেন স্যার। যারা বৈধ স্টুডেন্ট হলের কার্ডধারী, তাদের তো কার্ড আছে, তারা তাদের কার্ড দেখে এখান থেকে ঢুকবে। কিন্তু যারা অবৈধ স্টুডেন্ট এতদিন হলে ছিল, তারা কিন্তু এই গেট দিয়ে ঢুকতে পারবে। স্যার, করোনার পরেও আপনারা এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন অবৈধ শিক্ষার্থীদের হলে আসতে দিবেন না, কিন্তু আমরা দেখি যে আপনারা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেননি স্যার। এবার কি পারবেন? করোনার পরে যেটা হয়েছিল যে অনেক শিক্ষার্থীর কিছু পরীক্ষা বাকি ছিল, মানে রেজাল্ট বাকি ছিল, পরীক্ষা বাকি ছিল, সেই শিক্ষার্থীরা যখন হলে এসছে তখন এদেরকে একটা অবৈধ শিক্ষার্থী অথবা মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী এই হিসাবে তাদেরকে তখন এইবার আশা করি যে এই সংস্কারটা হবে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে শিক্ষার্থীদের যে এই যে যৌক্তিক দাবি, এই দাবিকে যেন আমরা পুরোপুরিভাবে পালন করতে পারি। আমাদের একটা প্রসেস আসলে শুরু হয়েছিল, প্রত্যেকটা রুমে গিয়ে সার্ভে করেছিলাম এবং আমরা বলেছিলাম যে এখানে এখন বর্তমানে যারা আছে তারা যদি এখনো কারেন্ট শিক্ষার্থী হয় শুধুমাত্র তারাই থাকতে পারবে, এবং যাদের নেই তাদেরকে আমরা এই বাকি রুম জায়গাগুলোতে বা বাকি যে সিটগুলো আছে সিটগুলোতে আমরা তাদেরকে অ্যালটমেন্ট দিব। এই প্রসেসটা কিন্তু আমরা গত 3 সপ্তাহ আগে কিন্তু আমার এই পদের একজন হাউস টিউটর এবং আমি নিজে আমার যে ব্লকের দায়িত্ব আছে সেই ব্লকে গিয়েছিলাম 7,000 মানে 7তলা যে 7,001 থেকে 7,013 যে 13টা রুম আমি আমার প্রাধ্যক্ষ মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছে মনিটরিং করার জন্য। আমি সেখানে গিয়েছিলাম এবং সেই সব স্টুডেন্টদের আমি লিস্টও করেছিলাম। লিস্ট করার পরে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্দেশে আমরা করেছিলাম এবং তার অনেক সদিচ্ছা আছে ইউনিভার্সিটি হলগুলোতে যারা একেবারে রেগুলার স্টুডেন্ট তাদেরকেই শুধুমাত্র থাকার ব্যবস্থা করতে, এবং যারা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে এই হলগুলোতে থাকতে চায় তাদেরকে আমরা যেন তাড়াতাড়ি এখান থেকে বিতাড়িত করতে পারি। এই চেষ্টার মধ্যে আসলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমি আশা করি যে আমাদের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে আমরা ভবিষ্যতে এই ধরনের কাজগুলো করতে পারবো এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা ভালো আশ্রয়স্থল হিসাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোকে পরিণত করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি এবং হলগুলো বলতে গেলে যে হল প্রশাসনের সাথে আমি যতক্ষণ কথা বলে জানতে পেরেছি বেশিরভাগ শিক্ষার্থী হল ছেড়ে চলে গিয়েছেন। বাকি যারা এখনো আছেন তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তাদেরকে হল থেকে বাড়িতে যাওয়ার জন্য তারা সহায়তা করবেন। তো বলা চলে যে এখন কিছুটা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটাই শান্ত পর্যায়ে আছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। হয়ে গিয়েও পরের ইন্টারভিউটা রেকর্ড হয়েছে।